শীতকালে সবজির মধ্যে কম বেশি আমাদের সকলেরই পছন্দের সবজি হলো ফুলকপি। এর আগে আমি অনেক রকমের ফুলকপির রেসিপি শেয়ার করেছি, তবে আজকের ফুলকপির রেসিপিটা একটু অন্য পদ্ধতিতে বানিয়ে নেব। সমস্ত ঘরোয়া উপকরণ দিয়েই মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যাবে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো নিরামিষ ফুলকপির রেসিপি। এই আলু ফুলকপির রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপি আর আলু। এইখানে আমি দুটো ফুলকপিকে এইভাবে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন এইভাবেই একটু কেটে নেওয়ার, তাহলে রান্না করার পর এগুলো গোটা গোটাই থাকবে। তার সাথে দুটো মাঝারি সাইজের আলুকেও এইভাবে কেটে নিতে হবে। যেহেতু ফুলকপির মধ্যে নানা রকম পোকামাটি লেগে থাকে, তাই এইগুলোকে একটু গরম জলের মধ্যে ভাপিয়ে নেব, তাহলে ফুলকপির মধ্যে থাকা পোকাগুলো বেরিয়ে আসবে। তার জন্য একটা কড়াই নিয়ে এতে বেশ কিছুটা জল দিয়ে দেব। তার সাথে দেব 1 চা চামচ নুন। আপনারা চাইলে এখানে একটু হলুদও ব্যবহার করতে পারেন। জলটা ভালোভাবে ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। জলের মধ্যে যদি এরকম একটু নুন দিয়ে ভাপানো হয়, তাহলে যেমন পোকা থাকলে বেরিয়ে আসবে, তার সাথে সবজির মধ্যে থাকা অতিরিক্ত রাসায়নিক জলে ধুয়ে যাবে আর সবজিগুলো সতেজ থাকবে। তবে ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট অবধি এগুলো রাখা যাবে। ফুলকপিগুলো দিয়ে দেওয়ার পর এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়ে এবার কপিগুলোকে জল থেকে ছেঁকে একটা অন্য পাত্রে রেখে আবারও একবার ফ্রেশ জলে ধুয়ে নেব। এবার রান্নাটা শুরু করার আগে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সির জার নিয়ে এতে দিয়ে দেব 2 ইঞ্চি আদার টুকরো। তার সাথে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4টি কাঁচা লঙ্কা। এছাড়া দিয়ে দিতে হবে 1/2 চা চামচ গোটা ধনে। তার সাথে দেব 1 চা চামচ গোটা জিরে। এছাড়া দিয়ে দিচ্ছি 4টি শুকনো লঙ্কা, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। আর একটা বড় মাপের টমেটোকে রাফলি কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এতে সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর রান্নাটা শুরু করার জন্য একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দেব 100 ml সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে এতে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। যাতে আলুর মধ্যে একটা সুন্দর কালার আসে, তার জন্য 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। তার সাথে 1/2 চা চামচ নুন দিয়ে দিচ্ছি, তাহলে আলুর ভেতরে নুনটাও ভালোভাবে ঢুকবে। এরপর আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব। এই ভাজার সময়তে যাতে আলুটা 50% মতো সেদ্ধ হয়ে যায়, তার জন্য একটা ঢাকা দিয়ে দিতে হবে। এবার লো ফ্লেমে এইগুলোকে ভেজে নেব। দুটো সাইডই ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এবার এইগুলোকে একটা প্লেটে তুলে রাখবো। এখন এই তেলেতেই ফুলকপিগুলোকে দিয়ে এইগুলোও একই রকম হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে। তবে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, না হলে খুব তাড়াতাড়ি একটা কালচে রং এসে যাবে, যার ফলে ফুলকপির টেস্টটাই নষ্ট হয়ে যাবে। সুন্দর করে ফুলকপিগুলো ভেজে নেওয়ার পর এবার এগুলোকে তুলে রাখবো। এখন এই ফুলকপি ভাজার তেলেতেই ফোড়ন দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 4টি ছোট এলাচ আর 4টি লবঙ্গ। তার সাথে দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে। ফোড়নটা 30 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর যখন সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোবে, সেই সময় বেটে রাখা পেস্টটা দিয়ে দিতে হবে। এবার মশলাটাকে কম আঁচে খুব ভালোভাবে কষাতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর ভালোভাবে মশলা থেকে তেলটা বেরিয়ে আসে। আচ্ছা,
এই সময়তেই এর মধ্যে কিছু বেসিক মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ব্যাস, এর মধ্যে আর সেই রকম খুব একটা মশলা দিতে লাগবে না। ভালোভাবে সবকিছু মিক্স করে নিয়ে এটাকে একটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো কষাতে হবে। ততক্ষণে আমরা একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য মিক্সির জার নিয়ে তাতে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পোস্ত, এছাড়া দেব 1 টেবিল চামচ চারমগজ। আর এই একটা উপকরণ যেটা নিরামিষ ফুলকপিকে আরো সুস্বাদু করে তুলবে, সেইটা হলো এই গুঁড়ো দুধ। এইখানে 1 টেবিল চামচ মিল্ক পাউডার দিলেই দেখবেন তরকারির টেস্টটাই বদলে যাবে। আমার কথা মতো একবার বানিয়ে দেখবেন, অসাধারণ টেস্ট হবে। এরপর এতে অল্প জল দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে নিচ্ছি। এতক্ষণে এইদিকে আমাদের মশলা থেকেও বেশ ভালো মতো তেলটা বেরিয়ে এসেছে আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার ওই চারমগজ আর পোস্তের পেস্টটা এই সময় দিয়ে দিতে হবে। এই নিরামিষ ফুলকপির তরকারিটা খেতে যেমন দুর্ধর্ষ হয়, তেমন কম সময়েও তৈরি হয়ে যায়। আর এইটা শুধু নিরামিষ দিনে নয়, যে কোনো আমিষ দিনেও বা কোনো অনুষ্ঠানের দিনেও ইজিলি বানিয়ে নিতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই মশলাটাকেও বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। সাইড থেকে দেখুন কত সুন্দরভাবে তেলটা বেরিয়ে এসেছে। এইভাবে তেল বেরিয়ে আসা অবধি মশলাটাকে সময় নিয়ে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো যেহেতু ভাজার সময় 50% সেদ্ধ হয়ে গেছে, তাই মশলার সাথে আরেকটু কষিয়ে নিলেই বাকিটাও সেদ্ধ হয়ে যাবে। আরও 2 থেকে 3 মিনিট আলু আর মশলাটা কষিয়ে নেওয়ার পর এতে 250 ml উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। তবে এখন ফুলকপিগুলোকে দেব না, ভালোভাবে ঝোলটা ফুটে যাওয়ার পর তবেই কপিগুলোকে দিতে হবে। গ্রেভিটা যখন এইরকম ঘন হয়ে আসবে, সেই সময় ফুলকপিগুলোকে দিয়ে দেব। ফুলকপিগুলো দেওয়ার পর ভালোভাবে একবার মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আবার একবার সবকিছু মিক্স করে এইটাকে ফিনিশ করব 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, তার সাথে দেব 1 টেবিল চামচ ঘি, আর লাস্টলি দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ভালো করে ঘি গরম মশলাটা মিশিয়ে এটাকে 2 মিনিটের মতো একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ ফুলকপির রসা। এবার এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে এটা রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। আপনাদের এই নিরামিষ ফুলকপির রসার রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই শীতের সিজনে ফুলকপির আর কি কি রেসিপি দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।